যেসব বিধানসভা আসনে মুসলিম ভোট নির্ণায়ক ফ্যাক্টর সেই সব আসনেই বিপুল সংখ্যায় নাম বিচারাধীন। রাজ্য জুড়ে বিচারাধীন 60 লক্ষের কিছু বেশি। এর 79% মুসলিম প্রধান কেন্দ্রে। তৃণমূল কি বলছে? তৃণমূল বলছে এসব আসলে চক্রান্ত। বিজেপি অবশ্য মানতে নারাজ। তাদের দাবি অনেক হিন্দুর নামও নাকি বিবেচনাধীন। এসআইআর এর পরে প্রথম ভোটার তালিকা 28 ফেব্রুয়ারি প্রথম তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এই তালিকা অনুযায়ী রাজ্য জুড়ে 60,06,675 জনের নাম বিচারাধীন। এর 79%ই মুসলিম প্রধান কেন্দ্রের ভোটার। মালদার ক্ষেত্রে 2021 সালে সুজাপুরে বিজেপি ভোট পেয়েছিল 18,000। প্রতিহিংসা পরায়ণতা কাকে বলে? সেখানে আন্ডার অ্যাডজুডিকেশন একটা বিধানসভা থেকে 1,34,000, মানে 90% অফ দ্য বিধানসভা। আপনি বলে দিন না এই বিধানসভার মানুষ ভোট দেবে না, আপনি ঠিক করুন। রতুয়া বিজেপি ভোট পেয়েছিল 57,000, আন্ডার অ্যাডজুডিকেশন 1,04,000। মালতীপুর বিজেপি ভোট পেয়েছিল 36,156, আন্ডার অ্যাডজুডিকেশন 94,737। হরিশ্চন্দ্রপুর বিজেপি ভোট পেয়েছিল 49,000, আন্ডার অ্যাডজুডিকেশন 91,000। মোথাবাড়ি বিজেপি ভোট পেয়েছিল 43,000, আন্ডার অ্যাডজুডিকেশন প্রায় 80,000। যে একটা বিধানসভার 5%, 7%, 10% লোক নয়, 90% লোক আন্ডার অ্যাডজুডিকেশন। আর এটা একমাত্র বাংলায় হচ্ছে। এ রাজ্যে 10টি জেলায় মুসলিম প্রধান কেন্দ্র রয়েছে, যেখানে মুসলিম জনসংখ্যা 40 থেকে 90% মধ্যে। এরকম আসন সব থেকে বেশি মুর্শিদাবাদে 22টি, দক্ষিণ 24 পরগনায় 11টি, উত্তর 24 পরগনায় 9টি, মালদায় 8টি, উত্তর দিনাজপুরে 7টি, নদিয়ায় 6টি, বীরভূমে 3টি, দক্ষিণ দিনাজপুরে 2টি, হাওড়ায় 2টি, পূর্ব বর্ধমানে 2টি, কলকাতাতেও 2টি। এই 74টি বিধানসভা কেন্দ্র মুসলিম প্রধান, কারণ এই আসনগুলিতে মুসলিম জনসংখ্যা 40 থেকে 90% মধ্যে। সারা রাজ্যে যত নাম বিচারাধীন তার 79%ই এইসব কেন্দ্রের ভোটার। শুধু তাই নয়, 21-এ এই 74টি মুসলিম প্রধান কেন্দ্রে বৈধ ভোটারের সংখ্যা ছিল 1,47,75,800। এইসব কেন্দ্রে এবার বিচারাধীন ভোটারের সংখ্যা 47,46,052, অর্থাৎ বৈধ ভোটারের প্রায় 32% বিচারাধীন। তাহলে কি দাঁড়ালো? পশ্চিমবঙ্গে 74টি বিধানসভা আসন মুসলিম প্রধান, যেখানে মুসলিম জনসংখ্যা 40 থেকে 90% মধ্যে। 21-এর ভোটে এই 74 কেন্দ্রের মধ্যে তৃণমূল জয়ী হয় 71টিতে, বিজেপি 2টিতে, আইএসএফ 1টিতে। এই 74 কেন্দ্রে বিচারাধীন ভোটারের সংখ্যা 47,46,052, যা ওই কেন্দ্রগুলির মোট বৈধ ভোটারের 32%। এবং এই 74টি মুসলিম প্রধান কেন্দ্রে যত ভোটার বিচারাধীন তা রাজ্যের মোট বিচারাধীনের 79%। এইসব তথ্য তৃণমূলের অভিযোগকে আরও জোরালো করেছে। তাদের দাবি মুসলিমদের নাম যে ইচ্ছে করে বাদ দেওয়া হচ্ছে, বিচারাধীন রেখে দেওয়া হচ্ছে, তা কমিশনের তথ্যেই স্পষ্ট। বিজেপি এবং নির্বাচন কমিশন পরিকল্পিতভাবে বেশ কিছু জায়গায়, সংখ্যালঘু অধ্যুষিত জায়গায় বিপুল সংখ্যক মানুষকে বাদ দিয়েছে পরিকল্পিতভাবে। যেমন সংখ্যালঘু এলাকাগুলোকে টার্গেট করে নেমেছে, আবার এই হঠকারী অপরিকল্পিত সিস্টেম এটা বুমেরাং হয়ে আবার হিন্দু কমিউনিটির উপরও চেপে গিয়েছে। সংবিধানে নির্বাচন কমিশন আছে, তারা একটা নিউট্রাল সংস্থা। সেখানে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা রাজ্যে এই এসআইআর হচ্ছে, এবং এখানে যারা কাগজ নেই বা যারা নিজেদের মানে অনুপ্রবেশকারী যারা রয়েছেন, যারা রোহিঙ্গা রয়েছেন, যারা এখানে এসে দিনের পর দিন এসে তাদের অবৈধভাবে এখানে রয়েছেন, সেই সব লোকেদের কথা বলা হয়েছে। সেখানে আলাদা করে মুসলিম বা আলাদা করে হিন্দু বা আলাদা করে অন্য কারোর নাম বলা হয়নি। নিউজ 18 বাংলা। 21-এর বিধানসভা ভোটে জিতে তৃণমূল বিধায়ক। জয়ের মার্জিন ছিল কম, নামবাদের সংখ্যা সেই জয়ের মার্জিনকে ছাপিয়ে গিয়েছে। এর পেছনে ষড়যন্ত্র দেখছে তৃণমূল, মানতে নারাজ বিজেপি। একুশে বিধানসভা ভোটে সবুজ ঝড়, বেশ কয়েকটি আসনে কম মার্জিনে জেতে তৃণমূল। এসআইআর এর খসড়া তালিকা এবং প্রথম ভোটার তালিকায় সেই জয়ের মার্জিনের থেকেও বেশি নাম বাদ গিয়েছে। যেমন পশ্চিম মেদিনীপুরের দাঁতন, 21-এ বিজেপির থেকে 623টি ভোট বেশি পেয়ে এই আসনটি জেতে তৃণমূল। খসড়া তালিকা এবং প্রথম ভোটার তালিকায় সেই দাঁতন থেকে বাদ গিয়েছে 9,983 জন ভোটারের নাম।
পূর্ব মেদিনীপুরের তমলুক আসনে তৃণমূল জেতে 793 ভোটে। এবার সেখানে 8,209 ভোটারের নাম বাদ। 21 জলপাইগুড়ি আসনে তৃণমূল জেতে 941 ভোটে, সেখানে বাদ গিয়েছে 18,386 জনের নাম। পূর্ব মেদিনীপুরের মহিষাদল কেন্দ্র থেকে তৃণমূল জিতেছিল 2,386 ভোটে, এবার সেই আসনেই বাদ 6,719 ভোটারের নাম। 21 ভোটে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় আসন থেকে তৃণমূল জেতে 2,416 ভোটে, এবার সেই নারায়ণগড়ে বাদ গিয়েছে 12,851 ভোটারের নাম। মালদার বৈষ্ণবনগর থেকে 2,471 ভোটে জয়ী হয় তৃণমূল, সেই আসন থেকে বাদ গিয়েছে 16,742 জনের নাম। তৃণমূলের অভিযোগ, চক্রান্ত করে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়েছে। বিজেপির কথা মতো কাজ করেছে কমিশন, যাতে পদ্মপ্রার্থীদের জেতানো যায়। যেহেতু 2021 সালে ভোটে 3,000 মার্জিনে জিতেছিলাম, বিজেপি সহজভাবে যখন গণতান্ত্রিক পদ্ধতিতে জিততে পারছে না, তার জন্য আজকে নির্বাচন কমিশনকে হাতিয়ার করে মাইনরিটি 90% ভোটকে মাইনাস করে তারা ভোটে জেতার একটা সুপরিকল্পিত চিন্তাভাবনা রেখেছে। কিন্তু মানুষ এই অন্যায় অবিচার কোনো মতেই মানবে না। এসআর নির্বাচন কমিশন করেছে বৈষ্ণবের এমএলএ, তিনি হচ্ছে পুরো ভয় ভীতিতে আবদ্ধ হয়ে গেছেন, তার জন্য তিনি আজকে এসব কথা বলছেন। কারণ হচ্ছে জিনিসটা করেছেন সেটা হচ্ছে প্রসেসের মধ্যে হচ্ছে, তারা বাদ পড়েনি। তারা যদি ঠিকঠাক ভবিষ্যতে কাজ দেখাতে পারে বা ঠিকঠাক যদি নিয়ম আছে সেই নিয়ম ফলো করতে পারে, অবশ্যই তাদের বাদ হবে না। বৈষ্ণবে এবার তৃণমূল কংগ্রেস বড় ভোট ব্যবধানে হারবে, তার জন্য আজকে এমএলএ এসব কথাবার্তা বলছে। নিউজ 18 বাংলা। ভারতীয় হয়েও পরবাসে রুটি রুজি, এবার ভারতীয় নাগরিকত্ব থাকবে কিনা তা নিয়েই আশঙ্কা। কারণ দিনহাটার এক সময়ের ছিটমহলের বেশিরভাগ বাসিন্দার নাম বিচারাধীন বলে অভিযোগ, আর এর প্রতিবাদে সোমবার মহকুমা শাসকের অফিসের সামনে চলে বিক্ষোভ। শনিবার প্রথম ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কোচবিহারের দিনহাটার একসময়ের ছিটমহলের বাসিন্দাদের অভিযোগ, তালিকায় তাদের বেশিরভাগেরই নাম বিচারাধীন। সোমবার তারা বিক্ষোভ দেখান মহকুমা শাসকের দপ্তরের সামনে। নাম তুলতে হবে, মানছি না, মানবো না। দিনহাটার মধ্য মশালডাঙ্গা, পোয়াতুরকুঠি, বাত্রিগাছ, একসময় এখানকার বাসিন্দারা ছিলেন বাংলাদেশের অধীনে থাকা ছিটমহলের বাসিন্দা। 2015 সালে ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় চুক্তি হয়, তারপর থেকে তারা ভারতের নাগরিক। ভোটার কার্ড আছে, আধার কার্ডও, নিয়মিত ভোটও দেন। ভারতীয় হয়েও এখানকার বাসিন্দাদের রুটি রুচি পরবাসে। এবার তাদের ভারতীয় নাগরিকত্ব থাকবে কিনা তা নিয়ে আশঙ্কা। কারণ স্থানীয়দের দাবি, মশালডাঙ্গা, পোয়াতুরকুঠি, বাত্রিগাছ মিলিয়ে ভোটার প্রায় 14,000। প্রথম ভোটার তালিকায় এর মধ্যে প্রায় 9,000-এর নাম বিচারাধীন। 99% বিচারাধীন অবস্থায় আছে। আমার ছিটমহলবাসীদেরকে একটা খাবার দিয়ে মুখ থেকে কেড়ে নেওয়ার অবস্থা। কিছুদিন আগে আমাদের ভারতীয় পরিচয়পত্র দিয়েছে সরকার, সেই সরকার এই ছিটমহলবাসীদের ভোটাধিকার কেড়ে নিতে চাচ্ছে এখন এরা। সবাই মাত্র 2015-ই আমরা ভারতের নাগরিকত্ব পেলাম, ছিটমহলের লোক। কিন্তু এখানে দেখতেছি কিছু একটা ভাগাভাগি ব্যাপার হচ্ছে। আমাদের নামগুলো যখন শেখ টেকগুলো আছে সবগুলোতে সিল মারতেছে, তো বর্মন টর্মন বা অন্য কিছু, ও তাদেরকে দেখতেছি তাদের কোনো ক্লেম নেই। সাবেক ছিটমহলের যে বাসিন্দারা, তাদের নামও বেশিরভাগই অ্যাডজুডিকেশনে আছে। সেটা আমি বলতে পারবো না, যেহেতু অ্যাডজুডিকেশন কেসগুলো এরপরে আমাদেরকে দেখতে হবে। যেভাবে আমাদের গাইডলাইন্স আছে বা সুপ্রিম কোর্টের অনারেবল কোর্টের যে অর্ডার আছে সেই হিসাবে এই জিনিসগুলো। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা।